আমার ডাক্তার আমাকে আসার গতকাল এবং আজকে সকালে ওঠার আগে দুটো ইঞ্জেকশন দিয়েছে এবং তারপর শোয়ের পর এখানে এক ডাক্তার আছে আর একটা দেবে। কারণ কথা দিয়েছি তাই আমাকে আসতেই হয়েছে। তাই বসে বসে করছি, বুঝতে পারছেন ঠিক কি কারণ। কষে গেলে মুশকিলে পড়ি, আমি এখনো যে স্কুলে পড়ি, চির জোরে আমি পারবো না হতে আমি রোমিও, তাই ভোর বেলাতে ঘুমিও, আসতে হবে না আর আমি আর আসবো না, আমি আর আসবো না। আমি বারবার করে মানে ঝুঁকতে পারছি না, কিন্তু এটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। ভাল লাগছে যখন আপনারা প্রতি গানে শেষে হাততালি দিচ্ছেন, এবং এটা আপনারা জানেন যে আমি ঘরে সব এলোমেলো, এলভিস চলে গেল, কেটে গেল বছর অনেক। তোমারও মামা কাকা একে একে বাড়ি দিল, সবাই মিলে মিলে রয়ে গেলে তোমরা আঁকড়েরই পথ স্ট্রিট, দুটো ঘর সিঁড়ি। ম্যারি ম্যারি মারি। এই শহরে বসেই আমি লিখেছিলাম এবং রেকর্ডিং হয়েছিল কলকাতায়, কিন্তু বেরিয়েছিল এবং শুধু একমাত্র পাওয়া যায় বাংলাদেশে। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি, আর মাত্র কয়েকটা মাস বাস। স্টার্টিং এ ওরা 1100 দেবে, 3 মাস পরে কনফার্ম। চুপ করে কেন ওরা কিছু বলছো না? এটা কি 244 1139? দেবা বোস, তুমি পারছো কি শুনতে? তখন নীল অনেক ছোট ছিল, আপনারা জানেন হয়তো, এবং 12 বছর বয়স। আমরা দুজনে গিটার বাজাতাম। তারপর বহুবার আমরা এসেছি এখানে, আমাদের অ্যালবাম বেরিয়েছে। এখন সে শুধু আমার সেই ছোট্ট ছেলেটা নেই, সে এখন মিউজিক ডিরেক্টর নীল দত্ত। বাসের ভেতর জানলার কাছে ঝাপসা, মেয়েটা আবার কান্না পায়। আরো কত ছেলে মেয়ের বয়স বেড়ে যাবে, আরো কত দিনের অবসান। আমার ছেলে মানুষটা আঁকড়ে ধরে রেখে গাইবো আমি ভালোবাসার গান। সত্যি অনেক দিন হয়ে গেল না, 30 বছর। এবং আমি এই যে বসতে পারছি না, এটা কিন্তু জানান দিচ্ছে এবার যে অনেক হয়ে গেছে অঞ্জন, এবার অনেক দিন হয়ে গেছে। আমার সত্যি অনেক বয়স হয়ে গেছে। আমি অনেক বয়সে এই গান করতে এলাম, তো অন্য কিছু সেরকম ভাবে করতে না পেরে গান করতে এসে আমি যা পেয়েছি অন্য কিছু করে অতটা পাইনি। এবং আমি বুঝতে পেরেছিলাম প্রথম যখন গান করেছিলাম 1-2 বছর পর, যে আমার 50-60 ভাগ শ্রোতা বাংলাদেশী। আমি রোদে ঘুরে 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 অনেক কেঁদেছি। আমার আকাশ
বিষম স্বপ্ন দেখা খেলা থামেনি, শুধু তুমি চলে যাবে আমি স্বপ্নে আমি বৃষ্টি দেখেছি। অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে, সকলের কাছে, যে আমাকে এতদিন ধরে ভালোবেসেছেন। কিন্তু আমার কোনো কিছুই সম্ভব হতো না যদি না একটা লোক আমার জীবনে আসতো, যে অনেক দিন আগে এই দেশের ফরিদপুরে জন্ম নিয়েছিল। সেই মানুষটির নাম মৃণাল সেন। এটা তার 100তম জন্মদিন এবং তাকে উৎসর্গ করে আমি একটা ছবি করেছি। এই পোড়া শহরে ধুলোবালি সারা গায়ে মেখে নিয়ে বসে আছি নির্বাসিত স্বেচ্ছায়। এখানেই আমার গান ভালোবেসেছে তোমায়, এখানেই গাইতে গাইতে আমরা জানিয়েছি বিদায় আমাদের দুজনে কোথায় কত বেশি ভালো আছে আমি এখনো জানি না।